দুপুরেই ফের অন্ধকার শহর। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনায় প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎই অন্ধকার করে আসে আকাশ। সন্ধ্যের অন্ধকার নেমে আসে যেন কলকাতার আকাশে, এবং তারপরেই প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। বৃষ্টির লাল সতর্কতা ছিলই, আর সেই মতোই বৃষ্টি নামলো শহরে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এটা কি বর্ষার বৃষ্টি? কি বলছে আবহাওয়া দফতর? এই বৃষ্টি কতক্ষণ চলবে? একদমই বর্ষার বৃষ্টি, এবং আমরা দেখেছি যে বর্ষা এলেও উইক মনসুন দক্ষিণবঙ্গে, কারণ যখনই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সময় কিছুক্ষণ সাময়িক স্বস্তি, তারপর আবার গরম এবং অস্বস্তি চরমে উঠছে। আর এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে, অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা এলেও তারপর থেকে দক্ষিণবঙ্গের সেভাবে বর্ষার ঘনঘটা দেখা যায়নি। তবে মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে কখনো ভারী বৃষ্টি হয়েছে, কখনো কলকাতায় জল জমেছে, বিভিন্ন জেলাতে বজ্রপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বা অতি ভারী বৃষ্টি এক নাগারে হয়েছে এমনটা নয়, তবে এভাবেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মূলত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন। সেই রকমই পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির। অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মূলত লাল সতর্কতা জারি করা হয়েছে যে জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া। বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টি প্রায় সব জেলাতেই হবে এমনটাই পূর্বানুমান আবহাওয়া বিজ্ঞানীদের আগামী কয়েক ঘন্টাতে। তবে এরকমই আগামী কয়েকদিনেও চলবে। হলুদ সতর্কতা জারি থাকছে, মাঝে মাঝে কমলা সতর্কতা হতে পারে, এবং লাল সতর্কতাও ২ ঘন্টা আগে, অর্থাৎ যে নাওকাস্ট তাতে জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি এবং চরম ভারী বা অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী উইকেন্ডে, অর্থাৎ শনি, রবি, সোম, এই ৩ দিন উত্তরবঙ্গে কার্যত দুর্যোগের পরিস্থিতি হতে পারে, ধস নামতে পারে। কারণ ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং থেকে কোচবিহার, এই ৫ জেলার বিভিন্ন জায়গায়। তবে কমলা সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। আজ কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলেও আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে, যেখানে পার্বত্য এলাকায় দুর্যোগের আশঙ্কা উইকেন্ডে, অর্থাৎ শনি, রবি, সোম, এই ৩ দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর কারণ যেমন বর্ষা এসেছে, সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা, তেমনি বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন, অর্থাৎ আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ছিল, সেটি এই মুহূর্তে আরও একটু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরে এসেছে, তাই প্রভাবটা একটু বেশি পড়েছে। এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত, যার টানেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্পের কারণেই দক্ষিণবঙ্গে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়ছে, তেমনি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মিমি, সঙ্গে থাকো বিশ্বজিৎ। দুপুরেই ফের অন্ধকার শহর। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি, প্রবল বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত। বর্ষার বৃষ্টি কলকাতা এবং হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি। এই বৃষ্টি আপাতত চলবে এরকমই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তুমুল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু বাজ। এই মুহূর্তে সল্টলেক করুণাময় ছবি দেখাচ্ছি আপনাদের। জল থই থই অবস্থা, কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই একেবারে জল জমে গেছে রাস্তায়। দুপুর থেকেই প্রবল বৃষ্টি, আকাশ কালো হয়ে আসে। প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত, তাতেই সল্টলেক করুণাময়ীতে জল জমে গেছে। আর এই ভয়াবহ বৃষ্টি মাথায় নিয়েই চলছে তারাতলায় উদ্ধার কাজ। যে ভয়াবহ পরিস্থিতি একেবারে বলা চলে, ছবি একবার দেখানোর চেষ্টা করব। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে যে সেনা জওয়ান তারা প্রত্যেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার মধ্যে কাজ করছে। তার কারণ মনে করা হচ্ছে এখনো বেশ কয়েকজন সেখানে আটকে রয়েছে, সেগুলো উদ্ধারের ইতিমধ্যেই কাজ চালাচ্ছে। এবং ছবি যদি আমি একবার দূর থেকে দেখাতে বলি, কাছে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। দূর থেকে দেখাতে বলি, এখনো পর্যন্ত যে ক্রেন, সেই ক্রেন লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর জওয়ান তারা সেখানে উপস্থিত রয়েছে এবং তারা সেই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে সেই উদ্ধার কাজ ইতিমধ্যেই চালাচ্ছে। যে পরিস্থিতি একেবারে তুমি লক্ষ্য করতে পারছো যে তারই মধ্যে একদিকে সেনা জওয়ান, সেনাকর্মী, অন্যদিকে এনডিআরএফ আধিকারিক, তারা প্রত্যেকে একইভাবে কিন্তু এই বৃষ্টির মধ্যেও যুদ্ধকালীন তৎপরতার মধ্যে তারা কাজ করছে। তার কারণ যে বিপর্যয় হয়েছে গোডাউন ভেঙে বা যে গতকাল রাতভর যে পরিস্থিতি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে তল্লাশি অভিযান করা হয়েছিল, তার পরবর্তীতে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, তারপরে একদিকে সেনা জওয়ান, অন্যদিকে এনডিআরএফ আধিকারিক, তারা প্রত্যেকে একইভাবে কিন্তু চেষ্টা করছে যারা এখনো আটকে রয়েছে উদ্ধার করার। এবং ছবি যদি আমি দেখাতে বলি, পাশের যে বিল্ডিং এর উপরে আমরা রয়েছি এবং সেখান থেকে ছবি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর জওয়ান যারা কাজ করছে, দুটি ক্রেন রয়েছে এবং সেখান থেকে এই বৃষ্টির মধ্যেও কিন্তু উদ্ধারের যে কাজ, সেই কাজ কিন্তু খামতি রাখেনি। যুদ্ধকালীন তৎপরতার মধ্যে একইভাবে কিন্তু তারা কাজ করে চলেছে এবং যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা কাজ করছে, কার্যত ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তারই মধ্যে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান, বিপর্যয় মোকাবিলার যে সমস্ত টিম যারা কাজ করছে, কুইক রেসপন্স টিম তারা কাজ করছে এবং এখান থেকে এই মুহূর্তে যারা তাদেরকে উদ্ধার করার শেষ চেষ্টা তারা করে যাচ্ছে এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে একইভাবে কিন্তু তারা এই কাজ ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। সময় খুব মূল্যবান, তাই এই বৃষ্টিতেও কিন্তু তারাতলার উদ্ধার কাজ একটুও থামেনি। উদ্ধারকারীরা এখনো প্রাণের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূর্বাভাস মিলে গেছে, আবহাওয়া দফতর যেরকম বলেছিল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কলকাতায় লাল সতর্কতা জারি ছিল, আর ঠিক সেই মতোই বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামলো সল্টলেক কলকাতায়। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, দুপুরের পর থেকেই আকাশ অন্ধকার হয়ে যায়। এই মুহূর্তে সল্টলেক করুণাময় ছবি দেখাচ্ছি আপনাদের, রীতিমতো জল জমে গেছে সেখানে। সরাসরি প্রীতি রয়েছে আমার সঙ্গে, পরিস্থিতিটা আরো একটু ভালো করে বুঝবো তোমার থেকে। প্রীতি, রীতিমতো জল দাঁড়িয়ে গেছে তো রাস্তায়। দেখো, একেবারে সকাল থেকেই এই সল্টলেক চত্বরে যে বৃষ্টির পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ অন্যান্য এলাকার থেকে অনেকটা বেশি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছিল 24 এবং 25 তারিখ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং হাওয়া অফিস যেমনটা পূর্বাভাস দিয়েছিল আমরা সেই রকমটাই ছবি দেখলাম। এবং কার্যত দুপুরে দাঁড়িয়ে থেকেও অন্ধকারের আর ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সল্টলেকে। শুধুমাত্র সল্টলেক চত্বর নয়, করুণাময়ীর বাস স্ট্যান্ড কার্যত ডুবে গেছে, জলমগ্ন অবস্থা। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু একেবারে জল দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই যে গাড়ির মুভমেন্ট, সেই গাড়ির মুভমেন্ট স্লো হয়ে গেছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইরকম কয়েকটা জেলাতে এখন এই মুহূর্তে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি জানিয়ে রাখি, যেহেতু এটা বর্ষার বৃষ্টি, সেহেতু এই বৃষ্টি আরো বেশ কিছুদিন চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তারা জানাচ্ছেন যে এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু লাল সতর্কতা না থাকলেও আরো এর পরে 26 তারিখ, 27 তারিখ, এই যে পরপর দিনগুলো আসছে সেখানে কিন্তু হলুদ সতর্কতা থাকছে। এবং আজকে প্রায় সারাদিনই বৃষ্টি চলবে এবং বৃষ্টির জেরে কার্যত সল্টলেক চত্বর জলমগ্ন অবস্থায় রয়েছে। মিমি, সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখছি এবং প্রীতিও যেরকম বলছিলেন যে যেহেতু বর্ষার বৃষ্টি, এই বৃষ্টি আপাতত চলবে, আর দুপুরের যে বৃষ্টি তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিতে একেবারে জলমগ্ন অবস্থা। সল্টলেকের করুণাময় ছবি দেখাচ্ছি আপনাদের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, আর সেই মতোই বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামলো সল্টলেক কলকাতায়। শুধু কলকাতা সল্টলেকেই নয়, হাওড়া হুগলি ২ চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, হাওড়া হুগলি ২ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দুপুরের পর থেকে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আসে, যেন সন্ধ্যের অন্ধকার নেমে আসে দুপুরেই। বর্ষার বৃষ্টি বলছে হাওয়া অফিস। এই বৃষ্টি আপাতত কয়েকদিন চলবে।